হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে রবিবার, ছুটির দিন সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে চলে এসেছি উপরে। আমার একটু কাজ রয়েছে, তো উপরে চেম্বারে কাজগুলো সেরে নিচ্ছি আর মেয়েকে একটু পড়িয়ে তারপর ও খেলছে আর আমি আমার কাজ করছি। তো চেম্বারে কাজকর্ম সেরে তারপর একটু সেলাই নিয়ে বসবো, কারণ ছুটির দিনগুলোতেই সেলাই নিয়ে বসতে হয়। আর সামনে যেহেতু পূজা এসেছে তাই সেলাইগুলো তো সারতেই হবে, সবটাই করতে হবে। তো একটুখানি সেলাই করে তারপরে দুপুরে রান্নাবান্না আরও তো রয়েছে। তো আমি শাড়িগুলো রেডি করে রেখেছি, ওগুলোর আমি ফলস পাড়গুলোও লাগাবো আর ব্লাউজ পিসগুলো কেটে নিয়েছি। আর মেয়ে ব্লাউজ পিসগুলো পেয়ে ওগুলো পরেও এখন খেলছে। তো আমি এখন একটু সেলাইগুলো করবো। মিস্টার রায় বাজার থেকে চিকেন নিয়ে এসেছে। তো চিকেন আনলেই মেয়ের বায়না যে ও চিকেন পকোড়া খাবে। তো প্রথমে ওদেরকে চিকেন পকোড়া বানিয়ে দিলাম। তো এখন সকলে মিলে পকোড়া খাচ্ছে আর এরপরে আমি চিকেনটা বানাবো। এমনিতেই আমাদের মেইন রান্নাঘরে চিকেন অ্যালাউ না, তো বাইরে এর জন্য রান্নাবান্না করি চিকেন, এজন্য একটু অসুবিধে হয়। তো মেয়ে ওই দেখুন সিঁড়িতে বসে ও চিকেন পকোড়া খাচ্ছে। এর আগের দিন মেয়ে খেয়েছিল এগ বিরিয়ানি। তো এগ বিরিয়ানি খাওয়ার পর ওর বিরিয়ানি নাকি খুব ভালো লেগেছে, তো আরও বায়না করেছে ও বিরিয়ানি খাবে। তো আজকে যেহেতু চিকেন নিয়ে এসেছে, তো ওই অল্প একটু আগের দিনেরই চাল আছে, তো ওইটুকু চালেরই একটু বানিয়ে দিব। তো প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি, এরপরে চিকেনটা বানাবো। সম্পূর্ণ চিকেন আমি বিরিয়ানিতে দিব না, কিছুটা আমি রেখে দেবো গ্রেভি সহ, আর বাকিটা আমি বিরিয়ানি বানাবো। আজকেও সেই আগের দিনের মতোই আমি বানাবো, ওই স্টাইলেই বানাবো। আজকে শুধু চিকেন, আর এর আগের দিন আমি যেমন বানিয়েছিলাম ডিম দিয়ে, সেম একই প্রসেসেই বানাবো। মাংসটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। তো আমি খানিকটা মাংস নামিয়ে রেখেছি আর বাকিটাতে জল দিয়ে এখন একটু জাল দিয়ে নিচ্ছি। তো যেগুলো মাংস আমি নামিয়ে রেখেছিলাম ওই মাংসটা আবার কড়াইয়ে দিয়ে এখন চালটাকে একসাথে ভেজে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়েছি, তারপর ওতে কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, বেরেস্তা আর ডিমগুলো দিয়ে খানিকক্ষণ আঁচে বসিয়ে দিব। এদিকে বিরিয়ানি বানানো কমপ্লিট হয়ে গেছে আর সবাই চলে এসেছে। তো এখন সকলে মিলে একসাথে খেয়ে নেব, কারণ গরম গরম বিরিয়ানিটা ভালো লাগবে খেতে। তো আমি কড়াই শুদ্ধ নিয়ে এসেছি, সকলকে সার্ভ করে তারপরে কড়াইটা যখন খালি হয়ে যাবে তখন কড়াইটা ধুয়ে রাখবো। এদিকে ভাতও হয়েছে, কারণ বিরিয়ানি তো সবাই খাবে না, কারণ যেহেতু চিকেন রয়েছে, মা বাবা এরা চিকেন খাবে না, তো ওরা এর জন্য বিরিয়ানিও খাবে না। তো এদিকে ভাতও রান্না হয়েছে, যে ভাত খাওয়ার খাবে, আর দুটোই এর জন্য নিয়ে আসা হয়েছে। তো আমার মেয়ে তো শুধুমাত্র বিরিয়ানিই খাবে, ওকে দেওয়া হয়েছে আর ও এক্সাইটেড তখন থেকেই বিরিয়ানি খাওয়ার জন্য।
খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার চলে এলাম উপরে, কারণ শাড়িগুলো তখন ভাঁজ করে রাখতে পারিনি, তো এখন সব ভাঁজ করে রাখছি। আমাদের কোর্টের পাশেই যে প্যারেড গ্রাউন্ডের মাঠ রয়েছে সেখানে শ্রাবণী মেলা বসেছে। তো আজকে যেহেতু ছুটি রয়েছে, মেয়ে আর আমার ওই ভাইকনা ওরা খুব বায়না করছে যে ওদেরকে মেলাতে নিয়ে যেতে হবে। তো সবাই মিলে এর জন্য বের হলাম যে মেলায় যাচ্ছি। তো আমি স্কুটি নিয়েছি আর মিস্টার রয় বাইক নিয়েছে, তো সবাই মিলে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় যে আমরা মেলাতে ঢুকতেই পারলাম না, তার আগেই এত বৃষ্টি শুরু হয়ে গেল যে আমরা একটা দোকানে ঢুকে পড়লাম। বৃষ্টিতে অনেকক্ষণ আটকে পড়েছিলাম, তারপর টোটো রিজার্ভ করে বাড়ির সবাইকে পাঠিয়ে দিলাম আর মিস্টার রয় আর আমি স্কুটি আর বাইক নিয়ে চলে এলাম। আর আমাদের আজকে মেলাতে যাওয়াও হলো না, সেজেগুজে বের হয়ে আর যাওয়া হলো না, এতে ভিজেই বাড়ি ফিরতে হলো। তো ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।